প্রতিদিনই তার একই বায়না, সে চুল কাটতে যাবে, সেলুনে যাবে। আসলে এটাই তার একটা আনন্দের মুহূর্ত। চুল কাটাটাকে সে খুব ফিল করে, আর এজন্যই তাকে নিয়ে কয়েকদিন পর পরই চুল কাটতে যাওয়া হয়। হয়তোবা মাঝে মাঝে ঘুরতে যাই, মাঝে মাঝে চুলও কেটে আনি। এটাই হয়েছে তার মনের একটা আনন্দ। আর সে সুন্দর মতো বসে থাকে, কোনো নড়াচড়া নাই, একদম ভারী বয়স্ক একজন মানুষের মতোই চুপচাপ বসে থাকে। সে চুল কাটাটাকে অনেক পছন্দ করে, আর এই জন্যই তার সাথে যাওয়া। তো সেদিন এমনিতে চুল কাটার সময় ছিল, যেহেতু আমরা ঢাকা যাব, তাকে ডাক্তার দেখাবো, এই জন্য তো ওদিনকে নিয়ে গেলাম। সে খুব সুন্দর করে চুল কাটলো, পকেটে টাকা ছিল, চুল কাটাবার সেই টাকা বের করে দিল। খুব আনন্দ, সবাইকে সালাম দিল, সবার সাথে কথা বললো, কুশল বিনিময় করলো হাসি মুখে। আমরা আবার ওখানে কিছু সময় বসে থাকলাম। আসলে এটা ওর একটা হ্যাবি, ও সবসময় চুল কাটাটাকে অন্যরকম পছন্দ করে। আর আমি চেষ্টা করি, তবে আমি সবসময় সময় পাই না যেতে, হয়তো বা সাথে ওর আব্বু যায়, হয়তো বা ওর আন্টি যায়, এইভাবেই চলে আসলে। কিন্তু মাঝে মাঝে এই ধরনের বাচ্চাদের উৎফুল্ল করার, আনন্দ দেওয়ার, মনে শান্তি দেওয়ার, ভালো রাখার জন্য একটু ঘুরতে হয়, একটু আনন্দ দিতে হয়। কারণ এসব বাচ্চারা কিন্তু আসলে আনন্দপ্রিয়, তারা কখনোই চায় না ঘরের মধ্যে বসে থাকতে, জমে বসে থাকতে। এই জন্যই তাকে নিয়ে বের হয়েছিলাম। চুল কাটাবার ভেবেছি একটু টুকিটাকি কেনাকাটা করে সন্ধ্যায় আবার আমরা বাসায় ঢুকে যাব।